সব মিলে আমরা 3550 টাকা দিন। 3550। এই টিভি। হ্যালো বন্ধুরা, আজ 16ই ডিসেম্বর 2023 সন্ধ্যা 7টা বেজে 30 মিনিট। আমরা আছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে। কক্সবাজার এসেছি আর সিফুড খাবো না তা কী করে হয়? তাই বলে এরকম চোখ ধাঁধানো, জিভে জল আসা, আগে থেকে রেডি করে রাখা এরকম খাবারগুলো খেতে যাবেন না, কারণ এগুলো বেশিরভাগই হয় পচা এবং নষ্ট। এগুলো ক্ষতির হাত থেকে বাঁচার জন্য দোকানিরা এভাবে রেডি করে আপনার জন্য রেখে দেয়, আর এগুলো খেলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তাই চলুন আমরা সরাসরি দরদাম করে একদম তাদের আমাদের সামনে ভেজে তারপরে আমরা খাওয়ার চেষ্টা করব। সঙ্গে সঙ্গে হ্যাঁ, সঙ্গে সঙ্গে টোটাল মিলে আপনার জন্য একদম 1900 টাকা রাখবো। আপনি যাবেন সাথে, আপনার সামনে কেটে দেবেন। আপনি ফার্স্ট টু লাস্ট ভিডিও করবেন। একটি অক্টোপাস, দুটি লবস্টার, দুটি কাঁকড়া, একটি কোরাল ফিশ। আমি দাম করলাম 1500 টাকা, সে দিতে রাজি না। আমরা তো এখানে রাখছি, এবার 50,000 দোকান আছে, দেখে নিয়ে নাও। আমরা আরও কয়েকটি দোকান দেখার পরে চলে আসলাম এই দোকানে। আরেকটি কথা বলে রাখা ভালো, আপনারা মাছ দরদাম করে নেওয়ার পরে আপনার সামনেই কাটতে বলবেন, অথবা যেখানে কাটবে সেখানে গিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন, নয়তো সেখানেও তারা আগে থেকে কেটে রাখা মাছ আপনাকে গছিয়ে দেবে। সেরকমই একটি ঘটনার সাক্ষী আমি আপনাদের দেখাবো ভিডিওর দ্বিতীয় স্টেপে। সবগুলা কি এটা বারবিকিউ হবে না ফ্রাই হবে? আর এগুলো আপনার বারবিকিউ মধ্যে ফ্রাই হবে না বেসন দিয়ে ফ্রাই হবে? বারবিকিউ ডাল ফ্রাই। সব মিলে আমরা 3550 টাকা দিন। হ্যাঁ, 3550। এটা ছাড়া হচ্ছে আপনার 2040। এটা অক্টোপাসটা আপনার বিগ সাইজের অক্টোপাস নিয়েছেন যেমন। লবস্টারটা দেখি ভাই, শোনেন, টোটালি 1500 টাকা দেবো। আমার কিনেই নেই বস, সত্যি কথা বলতে আমার কিনেই নেই পছন্দ, আমার কিনে দেখেন চিন্তা ভাবনা করে দিতে পারেন কিনা। আমার কিনেই নেই বস। না বস, চিকেন আমার কিনেই নেই, যেগুলো বলছি চিকেন আমার কিনে। 3 টাকা দামে স্কুইড আপনি নিছেন, যে এটা 20 টাকা দামে অক্টোপাস। সো আর আপনি কোরাল মাছটা নিয়েছেন যে, আর আমার কাঁকড়াগুলো বড় না স্যার, আসলে আমার কিনে নেই কসম, আমার কিনে নেই। একদম 2200 টাকা দেবেন ফিক্সড। 2200 না, 1700 টাকা যথেষ্ট বলছি, দিলে দেন। এই ধরো, এই ধরো, এই ধরো কোরাল বারবিকিউ আর কি বেকি বারবিকিউ মশলা দিয়ে ফ্রাই। বলে নিছেন। দেখুন বক্সের পাশেই
আগে থেকে পচা মাছগুলো তারা কেটে রেখেছে। আসি না, জন্মস্থান ছিলেন। আপনি যদি না দেখেন কেন আমার তাহলে জন্ম হয়েছে? আপনার ভালো মাছগুলো রেখে তারা এই মাছগুলো দিয়ে দিতে পারে। আর কেন দেয় এটিও আমরা তার কাছে জানার চেষ্টা করেছি। কেন এই মাছটা আপনার নিয়েছেন 1700, অন্য কেউ আছে মনে করেন 1000 টাকার বেশি উঠবে না, ওইটা তো আমার কিনেও না, ওকে দিতে গেলে আমার চুরি করতে হবে। না ক্যামেরা ধরছেন তাই বলি না, আমি তো বাস্তবে বলি মানুষকে এইগুলা। ওই তো 1500 দাম করেছি এরকম করে না, আমার খোলামেলা জায়গা কাটি, কাটতে দেব না, দেখতে দেব না। আমি খোলামেলায় কাটি। আরেকটি বিষয় আমার খুবই খারাপ লেগেছে, সেটি হচ্ছে এই অল্প একটু পানিতে প্রত্যেকটা কাস্টমারের মাছ কাঁকড়া সব ধুয়ে তারা রান্না করছে। মাছ কাটা এবং পরিষ্কার করা আপনাকে না দেখানোর অন্যতম কারণ হচ্ছে এগুলোই। তারা পরিষ্কার পানি ব্যবহার তো করেই না, এবং উল্টো আমরা ভালো মাছগুলো রেখে তারা পচা বাসি এই মাছগুলো তারা আগে থেকে যেগুলো রেখে দিয়েছে এগুলো তারা কেটে কেটে আপনাকে রান্না করে খাওয়ায়। তার কারণ হচ্ছে একটি মাছ যদি 800 টাকা দাম হয়, আপনি 600 বললে তারা দিয়ে দেয়, আর দেওয়ার পরে তারা তাদের সুযোগের সদ্ব্যবহারটা করে। হ্যাঁ, আরেকটি কথা, মাছ দরদাম করার পরে ফাইনালি একটা কথা বলবেন, সেটা হচ্ছে যে ভাই মাছ আমার সামনে কাটতে হবে এবং মাছ কাটা আমি ভিডিও করব। যদি আপনি রাজি থাকেন তাহলে আমি মাছ নেব, নয়তোবা না। দেখবেন যদি তাদের লাভের মধ্যে হয় তাহলে রাজি হবে, নয়তোবা তারা বলবে সরি ভাইয়া আমরা মাছ কাটা দেখতে দিই না, অথবা বলবে যে ভাই অনেক সিরিয়াল দেখার মতো সময় নেই, ইত্যাদি ইত্যাদি। এরই মধ্যে আমাদের অক্টোপাস এবং লবস্টার এবং স্কুইড ফ্রাই করা শেষ। অক্টোপাস কেমন মজা দেখি, টেস্ট করে দেখি। খুব মজা। আমাদের কোরাল ফিশ বারবিকিউ করা হচ্ছে। তার সময়টা হলে কেমন লাগছে? অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তাই কোনটা ভালো সবচেয়ে? কোনটা খেতে ভালো? কোনটা খেতে ভালো? নাই ভালো অক্টোপাস ভালো, অনেক অক্টোপাস। ফ্যান্টাস্টিক। আমি কোনটা খেতে ভালো? আমার হলো কাঁকড়া। কাঁকড়া। মানে এটা হচ্ছে আমার হচ্ছে অক্টোপাস খেতে ভালো লাগে অনেক। অক্টোপাস খেতে ভালো লাগে। হ্যাঁ জি। ভাই কোনটা? আমার তো অক্টোপাস খুব মজা লাগতেছে। অক্টোপাস খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব মজা লাগছে। বাবা আরে কাকা ঠিক খাবে জি জি, তুমি কাঁকড়া খাচ্ছ? কাঁকড়া মজা লাগে? হ্যাঁ। তোমার কোনটা মজা লাগছে বলো? আমি তো এখনো খাওয়া শেষ করতে পারিনি, কাঁকড়াই ভালো লাগছে মনে হয়। অক্টোপাসও ভালো লাগছে মোটামুটি। দেখি কাঁকড়া কেমন? কাঁকড়া তো আমি প্রথম জীবনে প্রথম খাচ্ছি কাঁকড়া। আমি এটা খেলাম। স্কুইডটা কোথায়? বিসমিল্লাহ। এই স্কুইডটা কোথায়? এটা বুঝি। এই আস্তে আস্তে, তাসিন আস্তে।
সিন কাঁচা মজা না। আমি মানে বাবা খাইতে চাইছি যে চিংড়ি, এবার চিংড়ি খাইতে কি অবস্থা। এই গরম গরম হাত দেও না, থামো এই থামো। ভাঙ্গা হয়ে গেছে। দেখি আমি লবস্টার ট্রাই করবো কেমন লাগে। লাইট দাও বাবা, বাবা লাইট দাও। নিরাদরের মতো হঠাৎ হ্যাঁ ও নেশাগ্রস্ত হোমে চলে যাওয়ার জন্য হ্যাঁ আমরা হ্যাঁ এটা করতে কারণ কাউকে ও যে চার্জে আছে হ্যাঁ চার্জ কাউকে দিয়ে যায়নি এই অবস্থায় হ্যাঁ আমাদের হ্যাঁ আমরা হ্যাঁ কিচ্ছু করতে পারিনি হ্যাঁ যে আমরা ওর নাম জালবাই। জালবাই। তো যাই হোক বন্ধুরা, অন্য দোকানের তুলনায় এরা মোটামুটি ভালো আছে, জালবাই। কারণ এরা ওপেনে মাছ কাটে এবং আপনি দেখতে চাইলে সেখানে দাঁড়িয়ে থেকে দেখতে পারবেন। আমাকে দিলাম না। এমনকি আমি ভিডিও করার অনুমতি নিয়ে তাদের ভিডিও করলাম। এর আগে আমরা এক দোকানে দাম করার পরে তারা মাছ কাটা দেখতে দেবে না, ভিডিও করতে দেবে না, তাই আমরা মাছ রিটার্ন দিয়ে টাকা ফেরত নিয়েছি এবং তারা অনেক বার্গেটিং করেছে। সেই ভিডিওটা আমি দ্বিতীয় ভিডিওতে আপনাদের দেখাবো। কাটা আছে। আমাদের বারবিকিউ এসে গেছে এবং সবাই মজা করে খাচ্ছে। ওরে বাবা, দাঁড়াও। শোনো, এই যে কোথায় লেখা হাতে so guys, কোরাল মাছটা অনেক বসো ভালো ভালো খুবই ভালো মজা বসো না বসো 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 খাও। ভালোই তো। Good, good, good. চলো বাইরে ওই যে ভালো লাগছে না। এমন কেমন লাগছে এবার? কেমন? তো আজকে ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। হ্যাঁ চারটে রুটি দিয়ে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। আমার নাম হাফিজুল। ঢাকায় বাড়ি হলো রংপুর। ঢাকায় আমি 10 বছর আছি। না রাজশাহীর লোক অনেক ভালো, আর রাজশাহীর লোক অনেক ভালো, বুঝছেন? অনেক ভালো। তো আপনারা এখানে কোথায় থাকেন কোথায়? আমরা এই ও আচ্ছা আচ্ছা 3 সেট বাসা। না ঠিক আছে সবাই কেমন সামনে হ্যাঁ এই সব বাসা নিয়ে তো আমাকে পোষাই না। যার যেরকম সেইভাবে থাকা লাগে। আপনি ফ্ল্যাটে থাকলে এই ব্যবসা করবেন। ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন ভালো থাকেন আবার আসলে দেখা হবে। ঠিক আছে রাজশাহীর লোক অনেক ভালো। আচ্ছা ভাই রাজশাহী একই বিভাগ আছে আমার। হ্যাঁ এই আজ 5-6 বছর থেকে বিভাগ হয়েছে রংপুর। যাক ভালো ঠিক আছে আল্লাহ হাফেজ। গাইবান্ধার লোক অনেক আছে এখানে আছে রংপুরের লোক আগে তো অভাব ছিল, এখন অনেকটা অভাব কমছে, কমে গেছে অনেকটা।